নামাজ, তুমি কোনোদিন নামাজ পড়ো নাই। তোমার হুকুম রোজা, তুমি একটা দিন রোজা রাখো নাই। তোমার হুকুম হজ, কেউ প্রমাণ দিতে পারবে না তুমি হজ করেছো। মাওলা তুমি কি পাঠ করো, তুমি কি পড়ো? আল্লাহ বলেন শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো। আমি কি করি? আমি না, আমি এবং আমার ফেরেশতা যারা আছে সবাইকে নিয়ে আমি আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু পাঠ করি না, আমি অতীতে পাঠ করেছি, বর্তমানে পাঠ করতেছি, ভবিষ্যতে পাঠ করতে থাকবো। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমি আমার রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য দুরূদ শরীফের গুরুত্ব, দুরূদ শরীফের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কারণ হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যখন বান্দা কোনো আমল করে, কোনো নেক কাজ করে, নেক কাজ করার পর, ভালো কাজ করার পর, আল্লাহর ইবাদত বন্দেগী করার পর সরাসরি তার ইবাদত কবুল হয় না। তাহলে ইবাদত কি হয়? হাদিসের মধ্যে আসছে তার ওই নেক আমলের জাযা, তার ওই নেক আমলের সওয়াব আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলতে থাকে। তো আমল কি হয়? আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলতে থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে আমলটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলতে থাকে ওই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে কিভাবে? আল্লাহর দরবারে কখন পৌঁছায়? আল্লাহর রাসূল বলে, যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়, দুরূদ শরীফ পাঠ করার পর তখন ওই আমলটা সরাসরি আল্লাহর দরবারে গিয়ে পৌঁছায়। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করা হবে না ততক্ষণ পর্যন্ত যতই আমল করেন তত আমল আপনার আল্লাহর দরবারে পৌঁছাবে না। এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে রাসূলের দুরূদ নাই। নামাজ পড়ি, নামাজ হুকুম কার? আল্লাহর। নামাজ হুকুম হচ্ছে আল্লাহর। নামাজের মধ্যে একটা দোয়া রয়েছে যেটা নামই হচ্ছে দুরূদ শরীফ। আমরা যখন আখিরি বৈঠক করি, শেষ বৈঠক করি, এই শেষ বৈঠকের মধ্যে গিয়ে আমরা দুরূদ শরীফ পড়ি না? দুরূদ শরীফ পড়া হচ্ছে ওয়াজিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরূদ শরীফটা পাঠ করি শুধু রাসূলের উপর না, রাসূলের পরিবার বর্গের উপরও। যদি কেউ বলে যে আমি নামাজ পড়ব, নামাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ করব না, তার নামাজ হবে? হবে না। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা যারা শুনি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানের মধ্যে যে সমস্ত মুসল্লিগণ বসে আছেন, আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর কেউ যদি রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে, এমনকি যদি আমিও পাঠ না করি, তাহলে সবাই আমরা গুনাহগার হয়ে যাব। কারণ যখন রাসূলের উপর রাসূলের নাম মুবারক পাঠ করা হয়, যখন রাসূলের নাম মুবারক উচ্চারণ করা হয়, তখন রাসূলের উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন রাসূলের নাম মুবারক শুনবো তখন আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এখানের মধ্যে থেকে একজনে আদায় করে ফেলে সবার আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ এমন একটা আমল, দুরূদ শরীফের গুরুত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি দুরূদ শরীফ আমার হাবিবের উপর, আমার নবীজের উপর। আল্লাহ এই কথা বলে শেষ করে নাই, তারপর আল্লাহ আবার আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, যারা নিজেকে মুমিন দাবি করো, যাদের ঈমান রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু
সাল্লু তোমরা পাঠ করো আলাইহি আমার রাসূলের উপর ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা আমার হাবিবকে আদবের সহিত সম্মানের সহিত আমার রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। নির্দেশকার হুকুমকার আল্লাহর। আল্লাহ হুকুম দিয়েছেন আপনি নামাজ পড়তেছেন, নামাজে এক ব্যক্তি আপনাকে সালাম দিল, আপনি সালামের জবাব দিলেন, নামাজ সাথে সাথে ভেঙে যাবে। আপনি নামাজ পড়তেছেন, এমন সময় এলাকার এক গণ্যমান্য ব্যক্তি আসলো, আপনি নামাজ রেখে ওনাকে সালাম দিলেন, নামাজ ভেঙে যাবে। কিন্তু ওই নবীর উপর সালাম, যে নবীর উপর সালাম না দিলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সালাম নাই, সালাম আছে। আমরা তখন তাশাহুদ পড়ি, আমরা বলি ইয়া আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, পাঠ করি না? এই কথা যদি কেউ বাদ দেয় নামাজের মধ্যে, নামাজ হবে না। তো নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আর দুনিয়ার মানুষকে নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ ভেঙে যায়। এজন্য নবীকে নামাজে সালাম দিতে হয়, আর দুনিয়ার মানুষকে নামাজের মধ্যে সালাম দেওয়া হচ্ছে হারাম। তো নবীকে সালাম, নবীর দুরূদ পাঠ করা দরকার না? দরকার। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফের কেমন ফজিলত কিতাবের মধ্যে এসেছে। মৌচাকের মধ্যে মৌমাছি গুনগুন করে এক ফুল থেকে আরেক ফুল থেকে মধু নিয়ে মৌচাকের মধ্যে সংগ্রহ করে। এটা হচ্ছে মৌমাছির কাজ। যে রসটা সংগ্রহ করে এটার নাম হচ্ছে মধু। মধু অনেক মিষ্টি হয়, অনেক সুস্বাদু হয়। আপনি যদি মৌমাছিকে জিজ্ঞেস করুন, রে মৌমাছি তুমি ফুল থেকে রস সংগ্রহ করো, এটা এত মধু হয় কিভাবে, এটা মধু হয় কিভাবে? মৌমাছিরা জবাব দিবে, এরে দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, আমরা যখন ফুল থেকে রস নেই, আমরা যখন ফুলের রসটা সংগ্রহ করি, ওই রস তখন এত মধু থাকে না, এত মিষ্টি থাকে না। তাহলে মিষ্টি হয় কিভাবে? মৌমাছিরা জবাব দিবেন, আমরা যখন ফুল থেকে মধু সংগ্রহ করি, রস সংগ্রহ করার পর এটা এত মিষ্টি থাকে না। আমরা যখন রসটা সংগ্রহ করার পর মুখে নেওয়ার পর আমরা রাসূলের প্রতি যখন দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে ফুলের রসটা মধুতে পরিণত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ফুলের রস মধু হয়ে যায় কিভাবে? আমার রাসূলের দুরূদ শরীফের ফজিলতে, আমার রাসূলের দুরূদের বরকতে। মৌমাছিকে জিজ্ঞেস করা হলো, রে মৌমাছির দল, ওই রস নেওয়ার পর যদি নবীর উপর দুরূদ পাঠ না করা হয় তাহলে ওই রসটা কি হয়? মৌমাছিরা জবাব দিবে, ওটার মধু হয় না, ওই রস আর মধু থাকে না, এটা বিষাক্ত হয়ে যায়। আপনারা দেখবেন মৌচাকে যখন মৌমাছিরা বাসা বাঁধে, বেশিরভাগ জায়গা থাকে পায়খানা, এটা মধু না, মধু থাকে অল্প কিছুক্ষণ জায়গায়, অল্প কিছু জায়গার মধ্যে দেখবেন মধু থাকে, আর বাকিটা কি থাকে? পায়খানা থাকে। যে মৌমাছি দুরূদ পড়ে রাসূলের উপর, ওই দুরূদের ফজিলতে, দুরূদের বরকতে ফুলের রস মধু হয়ে যায়। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি এবং একজন আল্লাহর ওলি ছিলেন। বিশ্বের মধ্যে যে বড় বড় কয়েকজন আল্লাহওয়ালা ছিলেন, এর মধ্যে একজন ছিলেন আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এক নগর থেকে বের হলাম, বাড়ি থেকে রওনা হলাম সফরের উদ্দেশ্যে। আমি সফরের উদ্দেশ্যে বের হলাম, বন জঙ্গল পাড়ি দিয়ে যখন বের হলাম, হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়ে যায়, আসরের নামাজের সময় হয়ে যায়। আল্লামা জামি বলেন, যখন আমার কাছে মনে হয়েছে আসরের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে গেলাম। এমন একটা স্থানে এসে পৌঁছলাম যেই জায়গার মধ্যে আমি পানি দেখতে পেলাম না। আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুরতে লাগলাম পানির সন্ধানে, কারণ আমার ওযু নাই, ওযু করার জন্য পানির প্রয়োজন।
আমি পানির খুঁজে দিকে দিকে ছুটতে লাগলাম, আমি কোথাও পানি দেখতে পেলাম না। হঠাৎ করে কিছু দূর আমার নজরের মধ্যে আসলো একটা কূপ দেখা যায়। আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি ওযু করার জন্য ওই কূপের কাছে দৌড়ে গেল। যখন দৌড়ে যাওয়ার পর দেখতেছে কূপের মধ্যে পানি আছে, কিন্তু পানি অনেক নিচে। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন, পানি এত দূরে, কি করবে? পানি যদি না লাগ পায় তাহলে ওযু করতে পারবে না, পানি তার নাগালের বাহিরে। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি কূপের পাশে বসে রইলেন, টেনশন করতে লাগলেন, আল্লাহ, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি নামাজ পড়ব, ওযু যদি না হয় তাহলে আমি নামাজ কিভাবে পড়ব? পানি যাও পেয়েছে, পানি তো আমার নাগালের বাহিরে। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি যখন এই ব্যাপারে চিন্তা করতে লাগলেন, হঠাৎ করে দেখা যায় জঙ্গলের পাশে একটা ছোট ঘর দেখা যায়। ওই ছোট ঘর থেকে একটা ছোট মেয়ে বাহির হয়ে আসলো। মেয়েটা মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আপনি এখানে কেন বসে রয়েছেন? আপনার চেহারা দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে গো হুজুর। হুজুর, আপনি আমাকে বলুন, আপনি কেন এত চিন্তা করতেছেন, এত টেনশন করতেছেন? মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মা, আমি নামাজ পড়ার জন্য ওযু বানাবো, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি যখন পানির সন্ধান পেলাম না, হঠাৎ করে আমি ওই কূপটা দেখতে পারলাম, কুয়াটা দেখতে পেলাম। আমি যখন কুয়ার কাছে আসলাম ওযু বানানোর জন্য, আমি দেখতেছি পানি অনেক দূরে, আমার হাত দ্বারা আমি পানি নাগাল পাচ্ছি না। হে মা, আমি কিভাবে ওই কুয়া থেকে পানি তুলবো? কিভাবে আমি ওযু আদায় করব? ওই ছোট মেয়ে বাচ্চা বলতেছে, হুজুর, আপনি এই সামান্য বিষয় নিয়ে তো চিন্তা করতেছেন, দাঁড়ান দাঁড়ান, আমি আপনার ওযুর ব্যবস্থা করে দিচ্ছি। ওই বাচ্চা মেয়েটা এই কথা বলার পর সাথে সাথে ওই কুয়ার মধ্যে একটু তুতু নিক্ষেপ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বলার পর ছোট মেয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, তুতু ফেলে দিল। মোল্লা জামি বলে, হে মা, তুমি এই তুতু এই কুয়ার মধ্যে কেন তুতু ফেলে দিলা? বলে, হুজুর, আপনি অপেক্ষা করুন। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি বলেন, মেয়েটা যখন ওই কুয়ার মধ্যে তুতু নিক্ষেপ করলো, তুতু নিক্ষেপ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি কুয়ার নিচের পানি উপরের দিকে উঠতে আরম্ভ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই ছোট মেয়ে বাচ্চা কুয়ার মধ্যে তুতু ফেলে দিল। তুতু ফেলানোর পর যে বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি অনেকক্ষণ যাবৎ কুয়ার পাশে বসা ছিল, পানি উপরে তুলতে পারলো না। এই ছোট মেয়ে বাচ্চা কি করলো? কুয়ার মধ্যে যখন তুতু ফেলে দিল, তখন পানি উপরের দিকে উঠতে আরম্ভ করলো। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আগে আমি ওযু বানাই, তারপর তাকে জিজ্ঞেস করি। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি দেখলেন পানি যখন উপরের দিকে উঠলো, উনি ওযু বানালেন। ওযু বানানোর পর ওই ছোট মেয়েকে ডাক দিয়ে বলে, মা, আমি বিশ্ববিখ্যাত বুজুর্গ মোল্লা জামি, আমি অনেকক্ষণ চিন্তা ভাবনার পরও পানি পেলাম না, ওযু করার মতো আমার ব্যবস্থা হলো না রে মা। তুমি তো এখনো নাবালেগা, তুমি অনেক ছোট মেয়ে, তুমি ওই তুতু এই কুয়ার মধ্যে তুতু ফেলার পর পানি উপরের দিকে উঠে গেল। মা রে, তুমি বলে দাও, বলে দাও, তুমি কি এমন আমল করেছো? তোমার মধ্যে কি এমন গুণ রয়েছে? তোমার তুতুর এত পাওয়ার, তোমার সেবের এত পাওয়ার, যার ফলে কুয়ার নিচের পানি উপরের দিকে উঠে যায়। ওই ছোট মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আমার তেমন কোনো আমল নাই, আমি তেমন কোনো আমল করি নাই, তবে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, একটা আমল করার জন্য শিক্ষা দিয়েছে। কি সেই আমল? আল্লামা মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহিকে ওই ছোট মেয়ে বলতেছে, আমার বাবা শিক্ষা দিয়েছে, আমি যদি আমার নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমার আল্লাহ ওই দুরূদ শরীফকে বিফলে যেতে দেয় না। ও হুজুর, আমার বাবা বলে গেছে, মারে, তুমি যত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, দুরূদ শরীফ পাঠ করার পর যখন তুমি আমার আল্লাহর কাছে যা চাইবা, তুমি সাথে সাথে তা পেয়ে যাবা। জোরে বলে সুবহানাল্লাহ। ও হুজুর, আমার তেমন কোনো আমল নাই,
আমি শয়নে স্বপনে যখন আমি সময় পাই, যখন আমি সুযোগ পাই, আমি আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। আর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা নবীর উপরে দুরূদ পড়ে সদা শয়নে। আল্লাহ ফেরেশতা নবীর উপরে দুরূদ পড়ে সদা শয়নে। আমরাও পড়ি দুরূদ জানাই সালাম, আমরাও পড়ি দুরূদ জানাই সালাম। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ কো সালাম, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ কো সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত যদি বর্ণনা করতে থাকি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ যেই আমল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, যেই আমল সমস্ত কুল কায়নাতের ফেরেশতারা করে, যেই আমল আসমান জমিন গাছপালা বৃক্ষলতা তরুলতা সব কিছু করে, শুধু তাই নয়, তাই নয়, জান্নাতের মধ্যে যে গাছ রয়েছে, জান্নাতের মধ্যে যে বৃক্ষগুলা রয়েছে, আল্লাহ রাসূল বলেন আমি যখন মেরাজের রজনীতে গেলাম আমি দেখতে পাই জান্নাতের পাতায় পাতায় আমি নবীর দুরূদ শরীফ লেখা। জুড়ে বলি সুবহান। এই বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় তোমার নাম, আর সে আল্লাহর মাকানেতে লেখা আছে তোমার নাম, লেখা আছে তোমার নাম। আল্লাহ জান্নাত বানাইলেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আরে দুনিয়াবাসী যে পাথরে যাও, যে স্থানে যাও, নবীর শানমান আরশ থেকে শুরু করে লৌহ কলম আর সমাজিম জান্নাতের পাতা পাতা জান্নাতের গেইটে গেইটে সমস্ত অঙ্গে অঙ্গে সমস্ত রন্ধে রন্ধে পৃথিবীর আনাসে কানাসে সব জায়গায় আমার নবীর শানমান রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হুকুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুরূদ পড়ব কার উপর? নবীজির উপর। দুরূদ আল্লাহর জন্য না, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য যাকাত, কিন্তু একটা স্পেশাল আমল, এটা হচ্ছে দুরূদ। এটা হবে কার জন্য? নবীর জন্য। যে আমল আল্লাহ করেন, ফেরেশতাগণ করেন, সমস্ত কুল কায়নাত করে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যতদিন দেহে প্রাণ থাকবে যত নেক আমল করবেন একটিবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম মাওলা আলীকে নির্দেশ দিলেন, হে আলী, তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার যখন ঘুমানোর সময় এসে যায়, তুমি জান্নাত ক্রয় না করে, জান্নাত না কিনে তুমি ঘুমায়ো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো অনেক গরিব সাহাবা, আমি কিভাবে জান্নাত ক্রয় করব? আমার তো সাধ্য নাই। যে জান্নাতের একটা ইটের দাম এই পৃথিবী 11টা বিক্রি করলে যে মূল্য হবে জান্নাতের একটা ইটের দাম তেমন হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবা, আমি কিভাবে জান্নাত ক্রয় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, আলী, তুমি বুঝো না, তুমি বুঝো না, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, তুমি তো জ্ঞানের শহর, তুমি এটা কেন অনুধাবন করতে পারে না? ও আলী, তোমার যখন ঘুমানোর সময় হয়, তুমি যখন নিদ্রায় যাও, ঘুমানোর পূর্বে আমি রাসূলের উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবা। 3 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তোমার নামে একটা জান্নাত লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। 3 বার দুরূদ পাঠ করলে আল্লাহ আপনার নামে একটা জান্নাত লিখে দিবে। এজন্য যে আমল করেন বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, সালাতু সালাম পাঠ করবেন। যতই বাধা আসুক, যতই বেদাতের ফতোয়া আসুক, দুরূদ শরীফ সারা যাবে। আপনাকে যদি কেউ বলে যে এই যে দুরূদ শরীফ পড়ছে, এই দুরূদ শরীফ পাইছো কই? এই দুরূদ শরীফ পেলেন কোথায়? এই দুরূদ শরীফ পড়া বেদাত না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপর কিভাবে দুরূদ শরীফ পাঠ করব? সাহাবায়ে কেরাম যখন এই কথা বলেন, আল্লাহ রাসূল বলে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বানাইয়া বানাইয়া ছন্দে ছন্দে তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। দুরূদ শরীফ পাঠ করার জন্য কোরআনের আয়াতের প্রয়োজন হয় না। তুমি যেই জায়গার মধ্যে আমি রাসূলের শান থাকবে, এটাই তোমার জন্য দুরূদের ফয়সালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য
বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন, রাসূলকে সালাতু সালাম জানাবেন। যদি বেদাত বলুক সে তার বেদাত নিয়ে থাকুক, যদি শিরিক বলে সে তার শিরিক নিয়ে থাকুক, কিন্তু আমরা দুরূদ ও সালামের বিপক্ষে কথা বলবো। আমরা সবসময় রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মরণের আগ পর্যন্ত রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা